হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্পেশাল শুক্তো রেসিপি। এই শুক্তোর স্বাদ হবে একেবারে ঐতিহ্যবাহী আর দারুণ সুস্বাদু। খুব সহজ কিছু উপকরণ দিয়েই আজকে তৈরি করব একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছু সবজি কেটে, তার মধ্যে প্রথমেই আমি নিয়ে নিয়েছি আলু, তারপরে কেটে নিয়েছি রাঙা আলু বা মিষ্টি আলু। সব সবজিগুলোকেই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি ডাঁটা, তারপরে নিয়ে নিয়েছি শিমগুলো আমার ছোট ছোট বলে শিমগুলোকে আমি গোটা গোটাই রেখেছি। এরপরে আমি নিয়ে নিয়েছি বেগুন, তারপরে নিয়ে নিয়েছি এর মধ্যে কেটে পেঁপে, আর নিয়ে নিয়েছি কাঁচকলা। আর শুক্তো বানাতে যেটা অবশ্যই লাগবে সেটা হলো উচ্ছে। তো উচ্ছেগুলোকেও আমি একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা বড়ি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিলাম একটা কড়াইতে দিয়ে দিলাম খানিকটা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে বড়িগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এবারে আলাদা একটা বাটিতে আমি তুলে রেখে দেবো। তারপরে দিয়ে দিলাম আরও খানিকটা তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা বেগুন। এবার এই বেগুনগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব। এবার এই বেগুনগুলোকেও আমি আলাদা একটা প্লেটে তুলে রেখে দেবো। আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা উচ্ছে। এবারে উচ্ছেগুলোকেও আমি ভালোভাবে ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে উচ্ছেগুলোকেও আমি আলাদা একটা প্লেটে তুলে রেখে দেবো। এরপরে আরও 1 চামচ তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। এবারে এই তেজপাতা আর পাঁচফোড়নটাকে আমি 7 থেকে 8 সেকেন্ডের জন্য ভালো করে ফ্রাই করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর রাঙা আলু বা মিষ্টি আলু। এবারে এই আলুগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। নিলাম। এবারে কিছুটা আলু ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁপে আর দিয়ে দেবো কাঁচকলা। এবারে এই পেঁপে আর কাঁচকলাটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। তবে শুক্তোর সবজি খুব বেশি কড়া করে কিন্তু ভাজার প্রয়োজন পড়বে না। তো এগুলোকেও খানিকটা ভেজে নিয়ে এরপরে শিম আর ডাঁটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে শিম আর ডাঁটা মিশিয়েও আমি আরও একটুক্ষণ সব সবজিগুলোকে হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা। এরপরে এই আদাটাকে দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য আমি এটাকে একটু কষি। তো এটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। এবারে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে স্বাদ মতো নুন। এরপরে আমি এর মধ্যে একটা মশলার পেস্ট দেবো। সেটার জন্য আমার লাগবে পোস্ত। এখানে আমি 1.5 টেবিল চামচ পোস্ত নিয়ে নিলাম। আমি নিয়ে নেবো এখানে ডেসিকেটেড কোকোনাট। আমার কাছে ডেসিকেটেড কোকোনাট ছিল, সেটা আমি 2 টেবিল চামচ নিলাম। এখানে কিন্তু ফ্রেশ নারকেল কোড়াও দেওয়া যেতে পারে। এরপরে আমি এবারে প্রথমে এটাকে শুকনো একবার গ্রাইন্ড করে নেব। তো শুকনো আমি প্রথমে গ্রাইন্ড করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। এটা কিন্তু আমি দুধ দিয়ে পেস্ট করব, জল দিয়ে কিন্তু করব না। তো এটাকে আমি দুধ দিয়ে আরও একবার এটাকে মিক্স করে নিলাম। আর এই মশলাটাই আমি এর মধ্যে এবারে দিয়ে দিলাম। তো এবারে এটাকে ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। এবারে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এদিকে আমি নিয়ে নিয়েছি 1 কাপের একটু কম দুধ। দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মিল্ক পাউডার আর দিয়ে দিচ্ছি কম 1 চামচ আটা বা ময়দা, যে কোনো কিছু দিলেই হবে। এবারে এই দুটোকে আমি ভালো করে দুধের সাথে গুলিয়ে নিলাম। এরপরে মিনিট 2-3 পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। সবজিগুলো আমার দেখে নিয়েছি হাফ সেদ্ধ হয়েছে। এরপরে আমি এই দুধটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে আরও একবার সবটাকে মিক্স করে দিলাম। পরে যে উচ্ছেগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে বেগুনও যেগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে আমি ভালো করে মিক্স করে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। এরপরে আমি আরও একটা মশলা তৈরি করব। তার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা চাটু। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি। এবারে এই সব কিছুকে
আমি লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। আর এই মশলাগুলোর জন্যই কিন্তু শুক্তোর স্বাদ হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। একটু ঠান্ডা হলে আমি এটাকে হামানদিস্তিতে দিয়ে দিলাম। এখানে এটা মিক্সারেও গ্রাইন্ড করা যেতে পারে। এরপরে আমি এটাকে ভালো করে গুঁড়িয়ে নিলাম। তো মিনিট 2-3 পরে আমি আবার ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিচ্ছি সব সবজিগুলো আমার ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। এরপরে যে মশলাটা আমি ভেজে গুঁড়িয়ে নিলাম সেই মশলাটা আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম। এরপরে আমি সবটাকে ভালো করে মিক্স করে নিলাম। এটাকে ভালো করে মিক্স করে আমি মিনিট খানেক এটাকে ফুটতে দিলাম। নেড়েচেড়ে দেখে নিচ্ছি। শুক্তো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে 2 চা চামচ আমি ঘি দিয়ে দিলাম। এরপরে ভালো করে আরও একবার সবটাকে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে এটা একটু ফুটে উঠতেই আমি এটাকে আরও একবার ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এটা 30 সেকেন্ড পরে গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইম দিলাম। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। শুক্তো আমার একদম রেডি। এরপরে আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি। গরম গরম শুক্তো আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু এই শুক্তো একেবারে জমে যাবে। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন খুব সহজে, কম সময়ে, একেবারে এই অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।